চলুন আজকে দেখে নেওয়া যাক এই বছর 1431 অর্থাৎ 2024 সালের বাংলা অগ্রহায়ণ মাসে কবে কী আছে। 1 তারিখ অর্থাৎ পয়লা অগ্রহায়ণ পড়ছে রবিবার, তারপরে 10 তারিখ আছে একাদশী, আর সেটা ইংরেজি নভেম্বর মাসের 26 তারিখ পড়ছে। এরপরে আছে অমাবস্যা, সেটা ডিসেম্বরের 1 তারিখ, আর বার হচ্ছে রবিবার। তারপরে আছে ক্ষুদিরাম বসুর জন্মদিন, আর সেইটা পড়ছে 3 তারিখ ডিসেম্বরের, আর মঙ্গলবার 17 তারিখ বাংলা অগ্রহায়ণের 17ই অগ্রহায়ণ। আবার একাদশী আছে 11ই ডিসেম্বর আর 25শে অগ্রহায়ণ একাদশী। তারপরে পূর্ণিমা রয়েছে 29 তারিখ অগ্রহায়ণ মাসের, আর ইংরেজিতে 15ই ডিসেম্বর। এরপরে কিছু বিশেষ দিনগুলো সম্পর্কে জেনে নিচ্ছি, যেমন ইতু পুজো কবে রয়েছে। ইতু পুজো কিন্তু রয়েছে 1 তারিখ। 5 তারিখে আছে ওঙ্কারনাথ দেবের তিরোধান তিথি এবং পুজো। এগুলো সবই বাংলার বলছি, অর্থাৎ অগ্রহায়ণ মাসের বাংলার ডেটগুলো বলছি, আর ইংরেজি আমি বলছি না এর মধ্যে। 7 তারিখ রয়েছে জগদীশচন্দ্র বসুর মৃত্যুদিন। 8 তারিখ রয়েছে মিত্র বা ইতু পুজো, মানে 1 তারিখে যদি কেউ করতে না পারেন তাহলে তিনি 8 তারিখে করতে পারবেন। 10 তারিখে একাদশীর উপবাস, আগেই বললাম। 14 তারিখে জগদীশচন্দ্র বসুর জন্মদিন। 15 তারিখে আর একবার আছে মিত্র বা ইতু পুজো, আর তার সাথে অমাবস্যা ব্রতর উপবাস। 16 তারিখ হরিষষ্ঠী, কাঁচাঘট পুজো, মনোরথ দ্বিতীয়া ব্রত। 17 তারিখ ক্ষুদিরাম বসুর জন্মদিন। 17 তারিখে মহেশচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন রয়েছে এবং বিশ্ব প্রতিবন্ধী দিবসও রয়েছে। 18 তারিখ কল্কিদেবের আবির্ভাব। 19 তারিখ ঋষি অরবিন্দর মৃত্যুদিন। 20 তারিখ বিভা পঞ্চমী, এটা বিহারে পালিত হয়, আর আম্বেদকরের মৃত্যুদিন। এছাড়া অন্নপ্রাশনের ডেট রয়েছে এর মধ্যে 16, 19 এবং 20 তারিখ অগ্রহায়ণ মাসের। সাতভক্ষণের তারিখ রয়েছে 16, 20, 25, এই 3টি দিন শুভ বলে মনে করা হচ্ছে। নামকরণ করার ডেট রয়েছে 2, 4, 11, 12, 13, 19, 20, 25, 26। গৃহপ্রবেশ বা গৃহারম্ভ, যারা বাড়ি করবেন ভাবছেন তারা বাড়ি শুরু করতে পারেন 25 অথবা 26 এই দিনগুলোতে। আচ্ছা, 25 তারিখ কিন্তু মৌনী একাদশী, জৈন ধর্মমতে সেটি রয়েছে। মৌনী একাদশীতে অনেকেই মানেন, অনেকে কালী পুজোও করেন। 25 তারিখ কলকাতায় গীতা উৎসব, এলাহাবাদে গীতা জয়ন্তী হয়। আর 26 তারিখ আছে নারদ ভগবানের আবির্ভাব দিবস। 29 তারিখ রয়েছে আবার মিত্র বা ইতু পুজো, পূর্ণিমার ব্রতোপবাস। 30 তারিখ আর একবার আছে মিত্র বা ইতু পূজার সমাপন। মানে এই কটা ডেটের মধ্যে না করতে পারলে পরবর্তীতে আর নেই ডেট, 30 তারিখে সমাপন ঘটছে। তার সাথে 22 তারিখ মিত্র বা ইতু পুজো ছিল, সেই সাথে কিন্তু মিত্র সপ্তমী সূর্য পুজো, চন্দননগরে গোস্বামীঘাটে খুন্তির মেলা ও উৎসব রয়েছে। 25 তারিখ একাদশীর উপবাস, এগুলোও কিন্তু রয়েছে। বিবাহর জন্য ভালো ডেট রয়েছে, শুভ যে তারিখগুলো সেগুলো হলো 1, 9, 11, 24 এবং 29শে অগ্রহায়ণ। গায়ে হলুদের ডেট রয়েছে 1, 2, 11, 12, 13, 15, 19, 20, 25, 26 এবং 29শে অগ্রহায়ণ। এই ছিল অগ্রহায়ণ মাসের শুভ দিনগুলি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।